আসসালামু আলাইকুম, আমি রমজান চলে আসলাম আপনাদের সাথে আরও একটি অ্যাপস মডিফাইয়ের পর্ব নিয়ে। এটি হলো অ্যাপস মডিফাইয়ের তৃতীয় পর্ব। এর আগে আরও দুটি পর্ব হয়ে গেছে। আপনি যদি আগের দুটি পর্ব দেখে না থাকেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর আই কার্ডে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনি একটি পিক্সেল ল্যাব নিজেই মডিফাই করতে পারবেন নিজের মনের মতো করে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি মাঝে মাঝে টানবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনি। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। এখন আমরা এমটি ম্যানেজারে চলে আসবো, আর এমটি ম্যানেজারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এমটি ম্যানেজারে চলে আসার পরে এই থ্রি ডটের উপর ক্লিক করে আমাদের সেই পিক্সেল ল্যাবটি কোন ফাইলে আসছে সেটি সিলেক্ট করে দেবো। আমাদের যেহেতু ইন্টারনাল স্টোরেজ আছে এটি সিলেক্ট করে দেবো, আর আপনার যদি এক্সটার্নাল স্টোরেজ থাকে তাহলে এটি সিলেক্ট করবেন। আমার যেহেতু ইন্টারনাল তাই আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি যে অ্যাপসটি রেখেছেন সেই ফাইলটিকে খুঁজে বের করুন। আমার যেহেতু এখানেই রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অ্যাপসটিকে মডিফাই করব, তাই এটা উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিউ অপশনের উপর ক্লিক করে দেব। আপনিও ভিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিলস নামে একটি অপশন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা লেআউট 2017 নামে একটি অপশন আছে, এটিকে খুঁজে বের করব। ক্লিক করার পরে এটার উপর আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাবাউট ডায়লগ XML এই ডায়লগটি খুঁজে বের করব। খুঁজে বের করার পর এটার উপর আমরা একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ডিকমপ্লেন এটার উপর দেব। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো। আর এই কাজটি করার সময় আপনার ইন্টারনেট সংযোগটি চালু করে রাখবেন। চালু করে রাখার পরে আমরা এই থ্রি ডটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ওখানে যে নামে দেওয়া আছে লেখা আছে আপনার ইমাজিং স্টুডিও, আমার যেহেতু ইমাজিং স্টুডিও আছে তাই আমি ইমাজিং স্টুডিও লিখলাম। আর আপনার ওখানে যে নামে থাকবে সেই নামটি লিখে এখানে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ডান দিব। ডান দেওয়ার পরে এই নেক্সটের উপর ক্লিক করবো। এই যে আমি পেয়ে গেলাম। এটাকে আমি কাট করে নেব। কাট দিলাম। কাট দেওয়ার পরে এখন আমরা আমাদের সেই নামটি লিখে নেব। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটি দিয়ে দেবেন। ক্রিয়েটর বাই রমজান আমি এই নামটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেভাবে লিখে নেবেন আপনার নামটি, আমি আমার নামটি লিখে নিলাম। এটা আপনি অপশনটি 48 নম্বরে পেয়ে যাবেন। 48 কিংবা 47 নাম্বার, আমার 48 নাম্বারে পেয়ে গিয়েছি। এখন আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। বের হয়ে চলে আসার পরে এরকম আপনার এটা অফ থাকবে, আপনি অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি অপশন আছে, এই ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের আবার ডায়লগটি এরকম সবুজ হয়ে যাবে, মানে কাজটি কমপ্লিট হয়েছে। এই কাজটি এখন আমরা চলে যাব লিঙ্কগুলো চেঞ্জ করার জন্য। লিঙ্কগুলো চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাসেস্ট অপশনে। অ্যাসেস্ট অপশনে গিয়ে মাইক্স এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রেডিট নামে একটি অপশন দেওয়া আছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে টেক্সট এডিটর এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা যে লিঙ্কগুলো বসাবো কীভাবে সে সম্পর্কে দেখাবো। প্রথমে আপনারা এখান থেকে একটি লিঙ্ক কপি করে নেবেন। আমি এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা সেই লিঙ্কটিকে প্রিন্ট করে নেব যাতে সেটা ডিলিট না হয়। এই যে আমরা এটা একটু আগে করেছি তাই এটাকে আমরা কপি করে নিচ্ছি। যে এটা করেছিলাম এটা আমরা একটু কপি করে পিন করে নিচ্ছি। পিন করে নিলাম। এই যে আমরা এটা পিন করেছি, এটা পিন করে নেওয়ার পর আমরা এখন এখানে যা আছে সব ডিলিট করে দেব। নয় নম্বরের আর 10 নম্বর ডায়লগটা রেখে সব ডিলিট করে দেব। কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর 9 আর 10 নম্বর ডায়লগটা রেখে দেব, আর আমাদের এইটুকু ডিলিট করে দেব। এটাও ডিলিট করে দিলাম।
আছে আমাদের এই পর্যন্ত। এটাকে আমরা সেভ করে নেব, সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। চলে আসার পরে আবার আমরা এটাকে ওকে করে দেব। হ্যাঁ, ওকে হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এটা আমাদের সবুজ হয়ে আসবে। সবুজ হয়ে আসার পর এখন আমরা আমাদের মোবাইলে যে কোনো একটি নোটে চলে আসবো। আমি আমার মোবাইলের নোট অপশন সেই লিঙ্কগুলো সবগুলো ডিলিট করে দিব। কপি পিন করা সবগুলো লিঙ্ক ডিলিট করে দিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কপি করে নেব। তারপর একটু আগে আমরা যে লিঙ্কগুলো তৈরি করেছিলাম সেগুলো কপি করে নেব।
শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন।